অনেকের আছে যে চাবি এইখান থেকে কি করে চাবিটা ভেঙে যায়, অনেক সময় দেখেন এখানে চাবি থেকে ভেঙে যায়। তো এই চাবিটা ভেঙে গেলে আপনি গাড়ি কিভাবে স্টার্ট করবেন? আপনি যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু মালিক পক্ষ কিন্তু ঠিক আপনাকে এরকম একটি চাবি দিবে বা কাগজপত্র ব্যাগ দিবে। এখন চাবি কিন্তু কত প্রকার আছে এটা কিন্তু অনেকেই কিন্তু ঠিকঠাক মতো জানে না, বিশেষ করে যারা নতুন, যারা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন সেই সাথে প্রশ্ন করে বলো তো যে গাড়িতে কি কি কাগজ থাকে। তো এখন এই বিষয়টা অনেকেই জানে না যে গাড়িতে কি কি কাগজ থাকে বা চাবি দিয়ে কিভাবে গাড়িটা খুলতে হয়। এখন দেখেন আপনি যদি গাড়ি দিয়ে যদি চাবিটা খুলে যদি গাড়ির ভিতরে না ঢুকতে পারেন তাহলে আপনি কিভাবে চাকরির ইন্টারভিউটা দিবেন বলেন। এরপর হচ্ছে চাবিতে কিন্তু রিমোট থাকে, এটা অনেকে জানে না। আবার কি কি কাগজ থাকে এই বিষয়টা আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি, তারপরে এই ভিডিওতে বলতেছি আপনাদেরকে। আর সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা এই 2023 সালের যে ড্রাইভিং লাইসেন্সটা যে আপডেটগুলো এসেছে, আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে আপডেটগুলো কিন্তু দিয়ে দিয়েছি। কিন্তু রিসেন্টলি চমৎকার কিছু গুড আপডেট আসছে লাইসেন্স নিয়ে। যারা ওই ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওর এন্ড স্ক্রিনে মানে একদম শেষে আমি ওই লাইসেন্সের আপডেট দিয়ে দেব, কিভাবে আপনি একদিনের মধ্যে ফিঙ্গার দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। একটা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স। এখন অনেকে বলতে পারেন যে ই ড্রাইভিং লাইসেন্স কি। তো আচ্ছা, এটা নিয়ে আমি একটা ভিডিও করব। আপনি কিন্তু খুব সহজে ইনশাল্লাহ এখন ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটা নিয়ে কিন্তু রিসেন্টলি কিন্তু খুব চমৎকার চমৎকার আপডেট এসেছে, যেটা আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। ফার্স্ট হচ্ছে চাবি। এই চাবি দিয়ে আপনারা কিভাবে গাড়িটা খুলবেন। অনেকে আছে কি যে এই যে চাবিতে যে রিমোট থাকে, রিমোটটার মানেটাই বোঝে না, রিমোটের কাজটা কি। আসলে এটা দিয়ে চাবি দিয়ে হচ্ছে এই রিমোট দিয়ে খুলে তারপরে গাড়ি ভিতরে ঢুকতে হয়। আর এই চাবির মতো আর একটা চাবি আছে যেটা এই চারকোনা বিস্কিটের মতো, এক কথা এরকম মোবাইলের মতো মনে করেন চারকোনা থাকবে। এটা অনেকে হয়তো বুঝতে পারবেন না। তো এটা কি করবেন, আপনারা এরকম চাবিটা যখন পকেটে ঢুকে রাখবেন তখন ঠিক আপনার হাত দিলে, দরজার মধ্যে হাত দিলে কিন্তু ওটা কিন্তু খুলে যাবে। তো চাকরির ইন্টারভিউ দিতে গেলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আমার কথা হচ্ছে যে আপনি যদি না জানেন, আপনি একজন দক্ষ ড্রাইভার যারা রাস্তায় ড্রাইভিং করে, তাদেরকে ইন্টারভিউ দেওয়ার আগে তাদের সাথে একটু কথা বলেন যে ভাই এই চাবি দিয়ে কীভাবে গেট খুলে, বা আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি কি করব, কেমনি কি করব, এটা জেনে যান। জানলে তো ভাই সমস্যা নাই, তাই না? তো এই ভুলগুলো অনেকে করে। এখন আপনার চাকরিটা যে হবে, এখন মনে করেন যে আপনি গাড়ির ভিতরেই মনে করেন যে ঢুকতে পারলেন না। আপনি যদি গাড়ির ভিতরে না ঢুকতে পারেন তাহলে আপনার কিভাবে মনে করেন যে আপনার চাকরিটা হবে বলেন। অনেক হয়েছে, অনেক। ইভেন এই ভুলগুলো কিন্তু আমারও হয়েছে। আমি কিন্তু অনেক আগে কিন্তু এই চাবি নিয়ে একটি ভিডিও করেছিলাম। এরপরে হচ্ছে কি যে ওই চাবির জন্য কিন্তু আমার কিন্তু চাকরি হয় নাই, কিন্তু আর অনেক আগের কথা। যাই হোক, সেই টপিকে না গেলাম। এরপরে হচ্ছে আমরা একটা সময় ম্যাক্সিমাম সময় যে ভুল করি সেটা হচ্ছে এই যে চাবি, আমরা একটা চাবি সচরাচর গাড়িতে রাখি, একটা চাবি আমরা হাতে রাখি, এটা দিয়ে কিন্তু আমরা চলাফেরা করি। দেখেন আপনার চাবিটা যে কোনো মুহূর্তে কিন্তু হারিয়ে যেতে পারে, রাইট? হারিয়ে যেতে পারে। এখন হচ্ছে এই জন্য হচ্ছে আপনারা সব সময়, আপনি যেমন ওয়াশরুমে যান, প্যান্টের পকেটের মধ্যে আপনি চাবিটা রাখলেন, ভাই পরেই যেতে পারে, স্বাভাবিক। এরপরে হচ্ছে আপনি হাঁটলেন, আপনার পকেট থেকে পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি করবেন? এই জন্য হচ্ছে অবশ্যই এরকম একটা এক্সপায়ার চাবি আছে, যেটা আপনার চাবির দোকানে বা বিভিন্ন রাস্তার পাশে দেখবেন যে টং দোকানের মতো যারা চাবি বিক্রি করে, ওরা এখন গাড়ির চাবিও কিন্তু বানায়। কিন্তু সেইখানে যেয়ে কিন্তু আপনারা এই চাবিটা কিন্তু এরকম একটা এক্সপায়ার চাবি বানিয়ে রাখবেন, এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এবং সেই সাথে সেই চাবিটা আপনাদের মালিক যারা আছে তাদের কাছে রেখে দিবেন। এই ভিডিওটা যদি কোনো মালিক পক্ষ দেখে থাকেন তাহলে আপনাদের একটা পকেটের মধ্যে, মানি ব্যাগের পকেটের মধ্যে একটা ছোট্ট করে একটা এক্সপায়ার চাবি বানিয়ে রেখে দিবেন, সেটা আপনার কাজে আসবে। এবং আপনি যদি ড্রাইভার হন, গাড়ি চালান, চাকরি করেন, তাহলে আপনারা দিয়ে রাখবেন মালিক পক্ষের কাছে, এটা আপনাদের জন্য ভালো হবে, সেফটির জন্য। কারণ ভুল করা যাবে না। দেখেন আপনি ধরেন একটা নতুন গাড়ি কিনেছেন, এখানে আপনার গাড়িটা কি করতে হবে, কাটতে হবে, মানে লক কিন্তু ভেঙে কিন্তু তারপরে কিন্তু আপনার উঠতে হবে গাড়ির ভিতরে চাবি হারিয়ে গেলে। এটা কিন্তু মানে একটা স্পটের মতো একটা অবস্থা, এটা করা যাবে না। সেই ক্ষেত্রে অনেকের আছে যে চাবি এইখান থেকে কি করে চাবিটা ভেঙে যায়, অনেক সময় দেখেন এখানে চাবি থেকে ভেঙে যায়। তো এই চাবিটা ভেঙে গেলে আপনি গাড়ি কিভাবে স্টার্ট করবেন, আমি কিন্তু এটা কিন্তু বলে দিয়েছিলাম যে চাবির যদি এই মাথাটা যদি এইটুকু যদি থাকে তখন কিন্তু আপনি সেইটা দিয়ে কিন্তু আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন। মনে করেন ঢুকিয়ে আপনার যে প্লাস আছে সেই প্লাস দিয়ে
আপনার গাড়িতে সবসময় প্লাস রাখবেন, বা কিছু কিছু টুলস আছে যেটা রেখে দিবেন, যেরকম প্লাস রাখবেন একটা, তারপরে আছে আপনার ছোট ছোট কিছু ডালি রাখবেন, এল রাখবেন, এগুলো রেখে দিবেন। এগুলো সবসময় আপনার কাজে আসবে। হেল্পে তার রাখবেন, ব্যাটারি ডাউন হয়ে গেলে আপনি হেল্পে তারগুলো দিয়ে গাড়ি হেল্প নিতে পারবেন। তো প্লাস দিয়ে যখন আপনি চাবিটা যখন ঢুকাবেন, এটা তো আপনি এইভাবে তো ঘোরাতে পারবেন না, প্লাসটা দিয়ে চাপ দিয়ে তখন আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন, এটা কিন্তু করতে পারেন। সেজন্য আপনাকে প্লাস রাখতে হবে। প্লাস ছাড়া কিন্তু আপনি কখনো কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট করতে পারবেন না, এই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে গাড়িতে কি কি ধরনের কাগজ থাকে। দেখেন এখন বর্তমানে গাড়িতে যেরকম বাসের কথা বলি, বাসে যেরকম আগে 5টা কাগজ থাকতো, সেটার মধ্যে হচ্ছে যেরকম ট্যাক্স টোকেন, ফিটনেস, তারপর হচ্ছে আপনার ব্লু বুক, ইন্স্যুরেন্স, আর হচ্ছে রোড পারমিট। যেমন বাসের কিন্তু নির্ধারিত একটা রোড পারমিট থাকে, এই রোড পারমিট ছাড়া কিন্তু ওরা আউট জায়গায় ওরা কিন্তু যেতে পারবে না কিন্তু। আর প্রাইভেট কারে 4টা কাগজ থাকে, 4টার মধ্যে একটা আবার এখন বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সটা রিসেন্ট কিন্তু বাদ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ফিটনেস, ট্যাক্স টোকেন আর হচ্ছে ব্লু বুক, এই 3টা কাগজ থাকে। আপনাকে যদি কোনো মালিক যদি প্রশ্ন করে যে গাড়িতে কয়টা কাগজ থাকে, আপনি বলবেন যে এখন 3টা কাগজ থাকে প্রাইভেটে, আর বাসে 4টা কাগজ। ওই যে বললাম যে বাসে কয়টা কাগজ থাকে, বাসে কিন্তু এই যে এই কাগজগুলো থাকে যেগুলোর নাম বললাম একটু আগে। তো টোটালি আপনারা একটা কমপ্লিট মানে প্যাকেজ হিসাবে আপনারা রেডি হয়ে তৈরি হয়ে থাকবেন। দেন তারপর যদি কেউ জিজ্ঞেস করে, তারপরে আপনারা এখানে ইন্টারভিউ দিতে যাবেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো ম্যাক্সিমাম সময় এই ভুলটা করে। এরপর এসে ড্রাইভিং লাইসেন্স দিয়ে যে আপডেটগুলো, চমৎকার যে ফিউচারে যে আপডেটগুলো আমি দিয়েছিলাম, যে একদিনে ড্রাইভিং লাইসেন্স করে ফেলেন, এই ফিঙ্গার দিয়ে ফেলবেন, এটা কিন্তু চমৎকার একটি আপডেট। কিছু টাকা অ্যাড হয়েছে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, কিন্তু ঝামেলাটা এত কমে গিয়েছে। কিন্তু এরপরে আরও আপডেট হতে যাচ্ছে, যে আপনি ড্রাইভিং লাইসেন্সটা আরও সহজে আরও করতে পারবেন, এটা আরও আপডেট করতেছে বিআরটি। এটা হচ্ছে কি দেখেন, টাকাটা কিন্তু কিছু অ্যামাউন্ট বাড়িয়ে নিচ্ছে, বাট আপডেট করতেছে। আমার মনে হয় যে কিছু টাকা বাড়লেও মানুষের যে একটা দুর্ভোগ বা মানুষের যে একটা যন্ত্রণা, যে একটা মানে হেরেস্তেল, এর জন্য আমি মনে করি যে একেবারে যদি কম সময়ের মধ্যে যে ড্রাইভিং লাইসেন্স যদি দেওয়া যায়, তাহলে আমি মনে করি যে 2 টাকা নিলেও আমার মনে হয় যে এটা ভালো হয়। অন্তত মানে আমার মতামত থেকে আমি বলতেছি, আপনাদের কি মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। তো তো এই ভুলটা করবেন না। ম্যাক্সিমাম সময় চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় আবার অনেকে আছে যে গাড়ির বনাট খুলতে পারে না। আপনি যদি বনাট না খুলতে পারেন, আপনি চাকরির ইন্টারভিউ কিভাবে দিবেন ভাই? প্রত্যেকটা বিষয় আপনাকে জেনে তারপরে হচ্ছে ভালো করে তারপরে আপনার ইন্টারভিউ দিতে দেবেন, ইনশাল্লাহ আপনার চাকরিটা হয়ে যাবে 100%। আর যদি এই বিষয়গুলো না বুঝেন, আপনি একজনের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমি বুঝি না, আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি কি করব, আমার একটু বুঝিয়ে দেন। ইনশাল্লাহ জেনে টেনে তারপরে যাবেন, ইনশাল্লাহ তারপরে দেখবেন যে আপনার চাকরিটা হয়ে গেছে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, ভাই আপনারা গাড়িটা চালানো শিখে তারপরে চাকরি করতে যান বা ইন্টারভিউ দিতে যান। একটু একটু ড্রাইভিং শিখে চলে যায় না, কারণ একটা মালিক অনেক কষ্ট করে গাড়ি কিনে, অনেক টাকা দিয়ে গাড়ি কিনে, অনেকে কি করে চালাতে পারে না, এরপর উল্টা চালায়, এরপর গাড়িটা মেরে দেয়, ভেঙে দিয়ে এরপর গাড়িটা অনেক টাকা জরিমানা মালিকে লাগিয়ে দেয়। এই কাজটা করবে না, সবাই অনেক কষ্টের টাকা অনেক কষ্ট করে গাড়ি কিনে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টসে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে, সবার কাছে রিকোয়েস্ট শেয়ার করে দিবেন, যাতে আরো 10 জন মানুষ দেখে যেন তারা যেন উপকৃত হয়, যেন ভিডিওটা এর জন্য শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।